আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন আলু রেসিপি। হ্যাঁ, বাঙালিদের সবার প্রিয় চিকেন আলু রেসিপি। কম মশলায়, কম খরচে, কম টাইমে কত সুন্দর চিকেন আলু রেসিপি বানাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তো চলো দেখা যাক কীভাবে আমি চিকেন আলু রেসিপিটা তৈরি করি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নেবো। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি। তোমরা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করবে সর্ষের তেল দিয়ে রাঁধার, কারণ সর্ষের তেল দিয়ে রাঁধলে তরকারিতে অনেক বেশি টেস্ট আসে। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে হালকা করে নেড়ে আগে থেকে ধুয়ে কাটা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে ছোট ছোট আলুর পিসগুলো করেছি, তোমরা চাইলে বড় পিস করতে পারো, কারণ মাংসেতে বড় আলুর পিসই সুন্দর লাগে। যে যেমন খাও তেমন আলুর পিস করবে। তো এখানে আলুটা ভেজে ভালো করে লাল করে নিতে হবে। তো আলুটা নেড়ে নেড়ে অনেকটাই লাল হয়ে গিয়েছে। তো আমি আর একটু আলুটা নেড়ে আমি তুলে নেব। বেশি লাল করতে গিয়ে আবার আলুটা ধরে যাবে, তখন ভালো লাগবে না তরকারিতে। আলুটা আমি তুলে নেব। আমার ভাজা কমপ্লিট। তো আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু তেল অ্যাড করেছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো, মানে তরকারিতে যতটা তেল খাও ততটা অ্যাড করে নিতে পারো। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে লাল করতে হবে। তো এখানে আমার পেঁয়াজ লাল হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, যাতে আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে অ্যাড হয়ে যায়। এজন্য কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। তো অনেকক্ষণ ধরে নাড়ছি, আদা রসুনটাও পড়ে যাবে। এর মধ্যে আমি 1 বাটি টমেটো পেস্ট অ্যাড করে নেব। তোমরা চাইলে শিলেও বা মিক্সচারে মিক্স করে নিতে পারো টমেটোটা। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা হলুদ এখানে অ্যাড করতে পারো। তো চলো, লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে। এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দেবো।
যতটা তরকারিতে পরিমাণ মতো লবণ লাগবে ওরকম পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। লবণ দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নেবো এটা। লবণ দেওয়ার কিছুক্ষণ পরে মশলাটা দেখছি অনেক সুন্দর কালার চলে এসছে। তো এর মধ্যে আমি এবারে চিকেনটা দিয়ে দেবো। আগে থেকে কেটে রাখা চিকেনগুলো ধুয়ে আমি ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নাড়তে হবে, যতক্ষণ না চিকেনটা কষে যাবে ততক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে নাড়তে হবে। চিকেনটা অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে দেখবে এর মধ্যে থেকে এমন তেল বার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ হালকা হালকা তেল বার হচ্ছে। তো মশলাটাকে ভালোভাবে চিকেনের সাথে মাখাতে হবে নেড়ে নেড়ে। অনেকক্ষণ ধরে নাড়ার কারণে মশলাটা চিকেনের সাথে পুরো মিক্সড হয়ে গেছে, এই জন্য নিচে ধরে আছে। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে আমি ফের নাড়তেই থাকবো। এখানে কিন্তু আমি আলাদাভাবে কষানোর জন্য পানি অ্যাড করব না, এভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে ভালোভাবে। অনেকক্ষণ ধরে কষানোর জন্য এখানে চিকেনটা পুরো কষে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো।
আলুগুলো দেওয়ার পর থেকে আমি নেড়ে যাচ্ছি। এখানে ভালোভাবে নেড়ে আলু আর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি অনেকক্ষণ ধরে। কষানোর পর এর মধ্যে আমি এবারে পানি অ্যাড করে দেবো, মানে পানিটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আমি কিন্তু কষানোর জন্য ঝোল দিইনি, ধরে যাচ্ছিলো বলে একটুখানি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি নেড়ে নেড়ে। এখানে আমি একেবারের জন্য ঝোল দিয়ে দেব, আমি আলাদাভাবে আর কষাবো না, কষে গিয়েছে আমার। এবার আমি ঝোল দিয়ে নিয়েছি, এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। এটা হয়ে গেছে তরকারিটা, দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো কত সুন্দর কালার আর কত সুন্দর কষে গেছে। তো আমি এটা তোমাদেরকে নেড়ে ভালোভাবে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো। তো আমি এটা নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তরকারিটা কেমন আর কত টেস্টি দেখতে লাগছে। আমি তো খাবো, তোমরা তো খেতে পারবে না, কিন্তু তোমরা এভাবে কোনো গেস্ট আসলে বা ঘরে বানিয়ে টাইম থাকলে এভাবে বানিয়ে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে, দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কতটা টেস্টি হয়েছে।